স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 87 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে সেটা তোমাদের দেখাতে হবে বা বের করতে হবে। এখানে কথা হলো যে কোনটা গুণ্য, কোনটা গুণফল আর কোনটা গুণক, এগুলো তোমাদের আগে জানতে হবে। এটাকে গুণ করব আমরা গুণক দ্বারা। গুণ করলে যা পাবো সেটা হলো গুণফল। তাহলে যেটাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য, যেটা দ্বারা গুণ করা হয় সেটা হলো গুণক, আর গুণ করার পর যা পাবে সেটা হলো গুণফল। তাহলে 5কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 5 হবে এখানে গুণ্য, আর 3 দ্বারা গুণ করতেছো, এটা হবে তোমার গুণক। আর এর ফলে তুমি 3 5 15 পাবে, এটা হলো তোমার গুণফল। 2 গুণন 3.2। তাহলে এখানে 3.2 এটা হলো তোমার গুণ্য, আর এটা হলো গুণক। এখন 3.2 মানে কি, আমরা দশমিক উঠাই দিয়ে আগে গুণ করে নিই। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে এখানে 3 দুগুণ 6, 3 থেকে 9, তাহলে 4 6 6 12 2, হাতে থাকবে 1 10। এখন দশমিক হলো, দেখো এখানে 1 ঘর পর, এখানে 1 ঘর পর, তাহলে দশমিক আমরা নেব 2 ঘর পর, 1 2, তার মানে এখানে আসবে দশমিক। তো আমাদের প্রশ্নে বলল যে তোমরা দেখাও বা দেখো যে কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট। গুণফল হলো আমাদের কত, 10.24। এই গুণফলটা এই গুণ্য অপেক্ষা ছোট কিনা সেটা আমরা দেখব। তো আসলে আমাদের গুণ্য হলো 3.2 আর গুণফল হলো 10.24। তো এখানে কিন্তু গুণফলটাই বড় হলো, গুণ্যটা ছোট হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্নে বলল যে এই গুণ্যটা, আমাদের প্রশ্ন বলল যে কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। এই গুণফলটাই হতে হবে এই গুণ্য অপেক্ষা ছোট, কিন্তু আমরা তার বিপরীত পেলাম। এখানে গুণফলটা গুণ্য অপেক্ষা বড় হয়ে গেল, হতে হবে ছোট। তার মানে ক নম্বর আমাদের এখানে সঠিক নয়। এবার আমরা খতে যাব। আমরা খতে যেটা পেলাম সেটা হলো 0.97 গুণন 0.97। তাহলে এটা হলো আমাদের গুণ্য, এটা হলো আমাদের গুণক। আর এখন হিসাব করে দেখি আসলে গুণফল কত আসে। আমরা যদি 9 7 গুণ করি, 7 7 49-এর 9, হাতে থাকবে 4, 7 নং 63, আর 4 হলো 67, 7 নং 63-এর 3, হাতে থাকবে 6, 9 নং 81, আর 6 হলো 87। তাহলে এখানে 9, এখানে 0, এখানে 8 আর 6 14, 4, আর এখানে 9। এখন দেখো দশমিকের পর 2 ঘর 2 ঘর, তার মানে কি 4 ঘর নিতে হবে, 1 2 3 4, আমাদের দশমিক আসবে এখানে। তো আমরা এখানে গুণফলটা গুণ্য অপেক্ষা ছোট পেলাম। আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলে রাখছে যে আমাদের দেখতে হবে যে কোনটাতে গুণফল গুণ্য অপেক্ষা ছোট হয়। আমরা কিন্তু প্রশ্নের উত্তর তাহলে এখানে পেয়ে গেলাম। তো আমরা এখানে বলবো যে এখানে আচ্ছা, গুণফলটা আমরা এখানেই লিখি 0.9409। তো আমরা বলবো যে এখানে গুণফল 0.9409
আর গুণফল সমান এত, আর গুণ্য সমান 9/7। অতএব গুণফল গুণ্য অপেক্ষা ছোট, অর্থাৎ গুণফল গুণ্য অপেক্ষা ছোট। এই তো এভাবে লিখলেই হবে। এবার গ নাম্বারটা আমরা একটু চেক দেব, যদি আমরা সঠিক উত্তর পেয়ে গেছি তারপরে এটা দেখব। গ নাম্বারে 1.01 গুণন 1.01, তাহলে গ নাম্বার 1.01 গুণন 1.01। আমরা যদি এই গুণটা করি তাহলে 101 101 101 000 আবার 101, তাহলে 10201। তাহলে এই দশমিকের পর 2 ঘর 4 ঘর, তাহলে 1 2 3 4, তাহলে এখানে আসবে দশমিক। তাহলে আমরা এটা গুণফল পাবো 1.0201। তো আমরা এখানে দেখো গুণফলটাই কিন্তু এখানে আমাদের কি হলো, বড় হয়ে গেল। এই যে গুণফল, এটা কিন্তু এই গুণ্য অপেক্ষা বড়, তো সেক্ষেত্রে এটা নেওয়া যাবে না। আমরা খ নাম্বারটাই সঠিক উত্তর হিসেবে নিতে পারি। 4 নম্বর প্রশ্ন বললো যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চির সমান কত? তাহলে 1 যদি এত হয় তাহলে এত ইঞ্চিতে আমরা কি করব, বেশি হবে, তার মানে কি গুণ করব। বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। তো আমরা এখানে তাহলে লিখব 4 নম্বর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, অতএব 8.5 ইঞ্চি সমান 2.54 গুণন 8.5। আমরা যদি এটা গুণ করি যে 2 5 4 8 5, তাহলে 4 5 20, 5 5 27, 5 2 10 12, 4 8 32, 2 5 8 40, 43 3, 8 2 16, 8 4 হলো 16 আর 4 20, তাহলে 0 9 5 1 2। তাহলে এখানে আমাদের দশমিকের পর একটা, এখানে 2টা 3টা, তাহলে আমরা 3 ঘর পরে যাব 1 2 3, তাহলে এখানে তাহলে আমরা পাবো 21.590 এত সেন্টিমিটার। এবার 5 নম্বরে বললো যে একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে 15.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এটাও গুণ হবে, বেশি হবে। তাহলে 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। তো অতএব 15.5 ঘন্টায় যায়, অতএব 15.5 ঘন্টায় যায় 42.8 গুণন 15.5। তো আমরা এটা গুণ করব, তাহলে 2 8 5 গুণ 5 8 40, আর 5 2 10 4, 4 5 20 21, তাহলে 5 8 40 0, হাতে থাকবে 4, 4 5 20, তাহলে 8 1 8, 2 1 2, 4 1 4, তাহলে 0 4, 8 4 12 13 3, হাতে থাকবে 1, 2 2 4 5 6, তাহলে 4 2 6। এখানে ব্যাপারটা হলো দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, তাহলে আমরা 1 2 এখানে এসে দশমিক দেবো, তাহলে আমাদের 663.40 কিলোমিটার, এটাই উত্তর। এবার একটি আয়তাকার জমির প্রস্থ হলো এত মিটার, দৈর্ঘ্য এত মিটার, জমির ক্ষেত্রফল 6 নম্বর। তো আমরা লিখে নেব জমির প্রস্থ, আমরা লিখব 4.75 মিটার।
তারপর দৈর্ঘ্য হলো জমির দৈর্ঘ্য 12.8 মিটার। হ্যাঁ, জমির ক্ষেত্রফল। এখন ব্যাপারটা হলো আয়তাকার জমি তোমার এরকম, এটা ধরো একটা আয়তাকার জমি, এর দৈর্ঘ্য হলো তোমার এই যে এটা হলো দৈর্ঘ্য 12.8 আর এটা হলো প্রস্থ 4.75। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্য হলো তোমার 12.8 আর প্রস্থ হলো 4.75। যেহেতু এখানে 2টা মিটার, এই 2টা মিটার গুণ করলে হবে বর্গ মিটার হবে। এখন আমরা গুণ করব 4, 7, 5, তাহলে 5 × 40 0, 5 × 10, 4, 5 × 5, 6, 7 × 56, 6, 7 × 14 আর 5 হলো 19, 9, 7 × 7 আর 8, 4 × 32, 2 হাতে থাকবে 3, 4 × 2 8, 3 × 11 1, 4 × 4 আর 5। এখন 0 0 হাতে থাকবে 1, 3, 9 × 3 12, 12 আর 6 18 8 হাতে থাকবে 1, 2, 10 0 হাতে থাকবে 1, 6। এখন দশমিকের পরে 1 ঘর 1 ঘর, দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে হলো 1 ঘর, তাহলে 3 ঘর 1 2 3, এখানে আসবে দশমিক। তাহলে আমরা লিখতে পারি 4.8, 0 দেওয়ার দরকার নাই, এত বর্গ মিটার, বা এখানে 0 দিতে পারো, 8 বর্গ মিটার। এটাই হলো তোমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল। তাহলে এই পুরো জমির ক্ষেত্রফল আমরা পেলাম 7.80 বর্গ মিটার। এখন 7 নাম্বার, রেজার ওজন এত কেজি, তার ছোট ভাই ও বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে লিখব 7 নাম্বার, রেজার ওজন হলো 36.5 কেজি। তো এখন ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন রেজার ওজনের কয় গুণ? 0.8 গুণ। 36.5 গুণন 0.8, এত গুণ, তাহলে এত কেজি। এখন আমরা যদি 36 5-কে 8 দিয়ে গুণ দিই, 5 × 40 0, 6 × 48, 48 49 50 52 2 হাতে থাকবে 5, 3 8 24, 24 আর 5 29। এখন এখানে দশমিকের পরে 1, দশমিকের পরে 1, তার মানে এখানে আসবে। তো আমরা এখানে লিখব 29.20 এত কেজি। এটা হলো ছোট ভাইয়ের ওজন। এরপর বাবার ওজন রেজার ওজনের কয় গুণ? 1.6 গুণ, 1.6 এত কেজি। তাহলে এটা আমরা গুণ দিই, 3 6 5 1 6, 5 6 30 0, 6 6 36, 36 39 9, 3 6 18 আর 3 21, 5 1 5, 6 1 6, 3 1 3, 0 9 5 14 4 হাতে থাকবে 1 8 5। তাহলে এখানে আমাদের দশমিকের পর 1 ঘর 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আসবে। তো আমরা পেলাম 58.40 এত কেজি। এটা হলো তার বাবার